আজকে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ হয় রাজাকার নয় রাজাকারের সন্তান, এর বাইরে কেউ নাই। আছে? কেউ নাই। আপনি আমাকে রাজাকার বলে গালি দেওয়া আর মার দেওয়া তো সহজ নয়। বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে এখনো বিপ্লবের সেই তেজ আছে, তারা তাদের তেজ হারিয়ে ফেলে নাই। হয়তো তুমি তাকে অত্যাচার করার কারণে সে আবু বকর হয়ে গেছে, কিন্তু তুমি মনে করিও না যে সে তোমার দলের হয়ে গেছে। কিন্তু আজকে আমি আপনি একবার আঘাত খেলে দ্বিতীয়বার আর সেই জায়গায় পা রাখি না, মনে করি ভাই আমার দরকার নাই। এই যে প্রশ্রয় অন্যায়ের প্রতি, এই যে আপনার সরে আসা, এই সুযোগেই অন্যায়কারীরা আজকে ফুলে ফেঁপে এত বড় আকার ধারণ করেছে। তারা আজকে বাংলাদেশের প্রত্যেক স্তরকেই নিজেদের কি শত্রু ভাবতে শুরু করেছে, যার প্রমাণ গত কয়েকদিনের আচরণে আমরা পরিলক্ষিত করেছি, আমরা দেখতে পেরেছি। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় স্লোগান উঠেছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এটি স্বাভাবিক ব্যাপার নয়, এটি অস্বাভাবিক। বাংলাদেশের একজন খ্যাতনামা লেখক ডক্টর আসিফ নজরুল, এই আসিফ নজরুলের একটা বই লিখেছেন তিনি, আমি আবু বকর। এই আবু বকর এমন এক আবু বকর, এক সময় অন্যায়কারীদের আঘাতে আঘাতে সে জর্জরিত হয়েছে। এক পর্যায়ে সে তার বন্ধুর মাধ্যমে আবু বকরের দলে নিজেকে প্রবেশ করিয়ে নিয়েছে, আর পরবর্তীতে আর আঘাত খেতে হয় নাই, সে আঘাত দেওয়া শুরু করেছে। কি করেছে? আঘাত দেওয়া শুরু করেছে। এই আবু বকরের দলেরা আজকে সমগ্র বিশ্ববিদ্যালয়গুলোতে বিরাজ করতেছে। কি? এক পর্যায়ে আঘাত খেয়েছে, দ্বিতীয় পর্যায়ে যখন সবাই আবু বকর হয়ে গেছে, এখন নিজেরা নিজেদেরকে আঘাত করা শুরু করেছে। আর গত বৃহস্পতিবারে সেই আঘাতের পর্যায়টা এত বেশি মারাত্মক আকার ধারণ করেছে, এখন সবাই আবু বকরকেই নিজেরা নিজেরা মারতেছে। এখন আর ভেদাভেদ করতে পারতেছে না কে কোন দলের, কারণ এখন কি হয়ে গেছে, সবাই আবু বকর, সবাই কি আবু বকর। সম্মানিত হাজরিন, আজকের কথাগুলো একটু এলোমেলো বোঝা যাবে, কিন্তু এলোমেলো নয় কথাগুলো। এই জায়গায় আপনি নিজের দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণ করতে 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 বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন, তারা আজকে সবাই আবু বকরের পর্যায়ে চলে গিয়েছে। এই জন্য আপনি ভাবছেন সবাই আপনার দলের হয়ে গেছে, না, এটা ভাবার কোনো সুযোগ নাই। কারণ মানুষ অন্যায় সহ্য করতে করতে কি হয়, তার মধ্যে সেই তেজস্ক্রিয়তা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে পৌঁছে, তখন সে বলে উঠতে বাধ্য হয়, রক্ত চুষা খাইছে, হজম করতে দেব না, হোক যা আছে কপালে। সেটিরই বিস্ফোরণ ঘটেছে গত বৃহস্পতিবারে। কি বলেন, ঠিক কিনা? এর ব্যতিক্রম কিছুই হয় নাই। কারণ আবু বকর হয়ে মায়ের খেয়েছি, আজকে আবু বকর হয়ে কি করব, মায়ের দেব। এই মানসিকতায় চলে গিয়েছে ছাত্রছাত্রীরা। না হলে এই স্লোগান উঠতো না, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। আজকে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ হয় রাজাকার নয় রাজাকারের সন্তান, এর বাইরে কেউ নাই। আছে? কেউ নাই। আপনি আমাকে রাজাকার বলে গালি দেওয়া আর মার দেওয়া তো সহজ নয়। বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে এখনো বিপ্লবের সেই তেজ আছে, তারা তাদের তেজ হারিয়ে ফেলে নাই। হয়তো তুমি তাকে অত্যাচার করার কারণে সে আবু বকর হয়ে গেছে, কিন্তু তুমি মনে করিও না যে সে তোমার দলের হয়ে গেছে। সমাজে আমরা এমন ভাবে বসবাস করি, মনে হয় যেন আমরা আজকে কাঠের পুতুলে পরিণত হয়ে গেছি। নিজেদের চোখের সামনে অন্যায় হতে দেখি, কিন্তু সাহস করি না এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য। এবং কি মুখে বলা নয়, মন অন্তরে ঘৃণা করতেও আমরা কি করি, দ্বিধাবোধ করি, ইতস্তত বোধ করি। আমরা এমন একটা সমাজে বসবাস করি, চতুর্দিকে মনে হয় যেন একটা ভীতির পরিবেশ তৈরি হয়ে গেছে। এই অদৃশ্য ভীতির কারণেই আজকে আমরা কাঠের পুতুলে পরিণত হয়েছে। আমি আপনি যেই নবীর উম্মত বলে দাবি করি, সেই নবী নবুয়ত প্রাপ্তির পূর্বেই জানান দিয়েছেন যে তুমি তোমার অবস্থানে যেই সমাজেই বসবাস করো না কেন, তোমাকে অন্যায় জুলুম অত্যাচারের প্রতিবাদে দাঁড়াতেই হবে। এটা তোমার কি মানবিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব। এই জায়গায় তোমার দিনদারি, এটা এই জায়গায় তোমার ইমানদারি, এই প্রশ্নের দরকার নাই।
এই জায়গা হলো কি? সমাজের শৃঙ্খলা বিধানের জায়গা, সমাজে শান্তি বিরাজ করার জায়গা, সমাজে সাম্য প্রতিষ্ঠা করার জায়গা। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সবার প্রথম যে দায়িত্ব সেটি ছিল সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, সমাজে অন্যায় প্রতিষ্ঠা, অন্যায়কে প্রশ্রয় দেওয়া, অন্যায়কে সামাজিক রূপ দেওয়া, অন্যায়কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এটা কোন নবীই কি সহ্য করেন নাই। সকল নবীর দাওয়াতের ব্যাপারে স্পষ্ট ঘোষণা এসেছে, সকল নবী একই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। কি বলেছেন? হে আমার কওম, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের ইবাদত পাওয়ার কোনো উপাস্য নাই, তোমাদের বন্দেগী পাওয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তি নাই। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আমি তোমার পূর্বে কোন রাসূল প্রেরণ করি নাই এই প্রত্যাদেশ ছাড়া। প্রত্যাদেশটা ছিল কি? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত তোমাদের আর কোনো উপাস্য নেই। ফা'বুদুন, অতএব তোমরা আমার ইবাদত করো। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি, নেতা পাঠিয়েছি, বার্তাবাহক পাঠিয়েছি, এই প্রত্যাদেশ দিয়ে আনে ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে বর্জন করবে। এই তাগুতের জায়গা সমস্ত অন্যায়, জুলুম, অত্যাচার, সমস্ত প্রভু, সমস্ত রাজত্ব, বড়ত্ব, আমিত্ব সবকিছু এই ওয়াজতানিবুত তাগুতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সকল নবী হিসেবে প্রেরিত হওয়ার পূর্বেই তাদের ন্যায়বোধ, অন্যায়বোধ, ন্যায়ের প্রতি সমর্থন, অন্যায়ের প্রতি কি ঘৃণা, বিদ্বেষ, ক্ষোভ প্রতিহত করার মানসিকতা তাদের মাঝে বিরাজিত ছিল, যেটা আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে দেখতে পাই। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের যে দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে, সেই নবুয়ত প্রাপ্তি এবং নবুয়ত পূর্ব দুই জায়গার মাঝে কতটুকু পার্থক্য সৃষ্টি হয়েছে দেখেন। যেই সমাজ, যেই রাষ্ট্র এই হিলফুল ফুজুলের সকল কিছু মেনে নিয়েছে, হিলফুল ফুজুলের সকল সদস্যদেরকে তারা নিজেদের মধ্যে সর্বোচ্চ সম্মানের জায়গা দিয়েছে, হিলফুল ফুজুলের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন as-সাদিক হিসেবে কি করেছে? গ্রহণ করে নিয়েছে। কিন্তু সেই আলামিন, সেই as-সাদিক যখন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এই বাক্য উচ্চারণ করেছে, তখনই শুরু হয়েছে বিরোধ। কি? ন্যায়ের পক্ষ নেওয়া সকল শ্রেণীর মানুষের কাছে প্রিয়, শুধুমাত্র নিজের গায়ে আঘাত না আসলে। কি? নিজের গায়ে যখন আঘাত লাগে ন্যায়, তখন আর তার কাছে প্রিয় থাকে না। এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন কাফের মুশরিকদের গাত্রদাহের মূল কারণ। কারণ যখনই ন্যায়ের উপরে, সত্যের উপরে বিচার প্রতিষ্ঠিত হবে, তখনই কায়েমি স্বার্থবাদীদের গায়ে আঘাত আসবে। আর এই জায়গা কায়েমি স্বার্থবাদীরা কখনো সহ্য করে নাই, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাও গ্রহণ করতে পারে নাই। সম্মানিত হাজরিন, আমি আপনি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে নিজেদেরকে দাবি করি, কিন্তু আমাদের মাঝে আজকে ন্যায়বোধ, অন্যায়ের প্রতি ঘৃণা, এই বোধটুকু আমরা হারিয়ে ফেলেছি।